একদম শেষে এক কাপ চা পারবে যুবরাজ? রাস্তাটা দেখে কি চেনা মনে হচ্ছে? এইরকমই একটা রাস্তায় এর আগের দিন এসেছিলাম, বসুন্ধরা রিভার ভিউ। সেদিন বলেছিলাম যে সারিঘাট যাব, আজকে সারিঘাট যাওয়ার জন্য আবার এসেছি। আসলে ফাঁকা জায়গায় একবার আসলে না বারবার আসতে ইচ্ছা করে, বারবার মনে হয় যে জায়গাটায় ঘুরে আসি। সারিঘাটের এই পাশ দিয়ে এই যে লুকটা দেখা যাচ্ছে, এইদিকে হচ্ছে নদীর এই পাশটা না, অংশটা না, ডান দিকটাতে নদীর অংশ, আর এই যে বাদিক দিয়ে রাস্তা গেছে, এই পুরো জায়গাটা এখান থেকেই সারিঘাট বলে। এখন বিকাল হয়ে এসেছে, রোদের তেজটাও কম। আমরা নামবো গাড়ি থেকে, নামলে আরো ভালো বোঝা যাবে যে জায়গাটা কেমন। এই আমরা নামছি গাড়ি থেকে। কেমন লাগছে জায়গাটা? আমার কিন্তু খুব ভালো লাগছে, এরকম ফাঁকা জায়গা, এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো মাস্ক পরিনি। ঢাকায় সব সময় মাস্ক পরতে হয়, এই প্যান্ডেমিক সিচুয়েশনে এখন মাস্ক ছাড়া বেরোতেই মনে হয় যে কি যে শান্তি লাগে, যে আমরা সবাই আছি। এই এখন হয়েছে কি যে শুকনো মৌসুম, তো এখন তো নদীতে পানি নেই, এখন যেটা হয়েছে যে বালি, খুব বালি, চারপাশে খুব বালি। যুবরাজ রাজকুমার আনন্দ পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। সেই যে গ্রামে গেলাম, গ্রাম থেকে এসেছি, তাও তো অনেকদিন হয়ে গেছে। তারপরে সেদিন এসে এই সারিঘাটে আসার কথা ছিল, সন্ধ্যা হওয়ার জন্য আর আসতে পারিনি। আজকে এই জন্য একটু তাড়াতাড়ি এসেছি। এই সূর্যাস্তের সময়টাই না বেশি ভালো লাগে, একটু পরেই তো ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে, তখন কিন্তু আর এই সব জায়গায় মজা পাওয়া যাবে না। এইটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময়। এই যে দূরের একটা ভিউ আছে, ওই জায়গাটা দেখাই। সব বালি দিয়ে ভরা একদম, মানে দেখলে কিন্তু খুব মজা লাগবে। বিশেষত ছোটবেলায় কিন্তু এইরকম একটা ঢাল জায়গায় যেতে খুব ভালো লাগতো। আমি দেখাই কেমন, এই যে এরকম ঢালু জায়গা, ছোটবেলায় আমরা নামতাম না এরকম, একদম দৌড়ে আবার এইরকম ঢালু দিয়ে উঠে পড়া। এই সানসেটটা কেমন লাগছে, কি অদ্ভুত সুন্দর না? এই একটা মানে সূর্য ডুবে যাওয়ার এই আলোটা কিন্তু খুবই অন্যরকম, খুব সুন্দর একটা আলো। আমরা এই আলোতে একটা সেলফি তুলতে পারি কিন্তু। এখানে আবার বাচ্চাদের জন্য কিছু খেলনা বিক্রি হচ্ছে, বল, ছোট ছোট ওই যে পাম্প করা যে হাঁস টাস যেগুলো সব আছে, কি সব ছোট ছোট গাড়ি খেলনা, এগুলো বিক্রি হচ্ছে। এই যে যুবরাজ অনেক দূরে চলে গেছে, রাজকুমার যুবরাজ ওদের বাবার সাথে চলে গেছে অনেকটা দূরে। ওরা যেখানেই যাচ্ছে সেখান থেকে ওদের মনে হচ্ছে যে ওই দূরে হয়তো কিছু মানুষ আছে, ওই জায়গাটায় হয়তো অনেক কিছু আছে। এই জন্য ওরা যেখানেই যাচ্ছে সেখান থেকেই বলছে আরো দূরে যাই, দূরে গিয়ে দেখি কি আছে। যদিও আমার ইচ্ছা করছে ওই ঘন যে গাছপালাটা, ওই জায়গাটায় আমার যেতে ইচ্ছা করছে। আমি জানি না ওই জায়গাটায় গেলে কেমন লাগবে, মনে হচ্ছে ওই জায়গাটা অনেক সুন্দর। সামনে দেখা যাচ্ছে না অনেকগুলো গাছ, আর সবচেয়ে অদ্ভুত লাগছে এই সূর্যাস্তটা। ফাঁকা জায়গা থেকে এত সুন্দর লাগছে, কতদিন এমন সূর্যাস্ত দেখি না মনে হচ্ছে। খুব ভালো লাগছে, খুব। ওই দূরে যাবে নাকি? ওই যে ওখানে যে অনেকগুলো গাছ, ঘন গাছ, একটা রাস্তা যাবে ওদিকে। জায়গাটা অনেক সুন্দর লাগছে না দেখে? যাও, সমস্যা কি, আসো যাই। এই যে সেই জায়গাটা, দূর থেকে মনে হচ্ছিল না অনেক ঘন গাছ, অনেক গাছ, দুই পাশে গাছ আর মাঝখানে একটা রাস্তা। এরকম রাস্তা খুব ভালো লাগে। সুন্দর না জায়গাটা? কি সুন্দর না? কেন যেন জায়গাটা খুব সুন্দর লাগছে। বেল গাছ, বেল ধরে আছে, জাম, বেল। এই জায়গাটা অনেক ভালো লাগছে না?
কি সুন্দর, একটুখানি উঁচু জায়গাটা, কি সুন্দর, চারপাশে গাছ ঘেরা। ওহ, অদ্ভুত একটা জায়গা, এত ভালো লাগছে, খুব সুন্দর। মনে হচ্ছে মানে মাঠের মাঝে ছোট্ট একটা টিলার মতো না, খুব সুন্দর। এই যে যুবরাজ, কি যে আনন্দ লাগছে এখানে এসে। এরকম ফাঁকা জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায়। ওহ, কি আনন্দ লাগছে। কেমন লাগছে আপনাদের এই জায়গাটা? যারা দেখছেন আমার সাথে এই ভিডিও, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এরকম ফাঁকা জায়গা পছন্দ করেন না এমন মানুষ আছে নাকি? রাজকুমাররা কি আনন্দ করছে ঠিক আমার মতো, আমি যেমন ছোটবেলায় করতাম, ওই স্লিপারের মতো রাস্তা দিয়ে উঠছে আর নামছে। আমি দেখাই, বলো। আমরা এখান থেকে একটু দৌড়াবো, তুমি দেখ। আচ্ছা নাম, দৌড়াও না, আমি দেখছি, পড়ে যেও না। নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বাচ্চাদের কাছে হয়তো এইরকম পথ খুব আনন্দের। খুব ভয়ানক দৌড় ছিল, অল্পের জন্য তাই? পড়ি নাই। অল্পের জন্য পড়নি, পড়ে যাওয়ার মতো মনে হচ্ছিল। রাজকুমার, তোমার কেমন লাগলো দৌড় করতে? আমার তো ভালোই লাগছে। ভালোই লাগছে। সূর্যটা আরেকবার দেখাই, কেমন লাগছে, কি অপূর্ব সানসেট, অদ্ভুত সুন্দর, একদম গ্রামীণ দৃশ্য না? গরু যাচ্ছে, রাখাল গরু নিয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। উফ, এইটুকু ভিউ একদম খুবই সুন্দর, দুর্দান্ত একটা ভিউ। ওরা দুই ভাই একদম ক্লান্ত হয়ে গেছে দৌড়াদৌড়ি করে, এখন টঙে বসে বিশ্রাম নিচ্ছে। বাহ, তোমরা এত পা দোলাচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা এসো, আমরা এখন গাড়িতে উঠি। এই যে সেই ছোট্ট ছোট্ট নৌকা, নদীটা যদি ভরা নদী হতো তাহলে এইরকম সূর্যাস্তের সময় নৌকায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগতো, তাই না? কি সুন্দর দৃশ্যটা, অদ্ভুত সুন্দর। এই ভিউটা খুব ভালো। অনেক টাকা খরচ করে দূরে কোথাও না গিয়ে এরকম ছোট ধারের কাছে কোথাও ঘুরতে যাওয়া কিন্তু খারাপ না। কি সুন্দর লাগছে। বাহ, মাঝিরাও আছে। এই ছোট্ট এইটুকু জায়গায় নদীতে ঘুরে আসলে ভালো লাগবে না? নামলে ভালো লাগবে। নামবে না? নামবো না, চলো ওইদিকে যাই। এখানে কেন বালির বস্তা দিয়েছে জানো? পানি কিন্তু অনেক দূর ওঠে, বুঝতে পারছো? এবার তো অনেক পানি হয়েছিল, বাদ দিয়ে রেখেছে। বাচ্চারা যদি খাইতে চায় থাকে। আপনাদের কি শুধু চিকেনের আইটেম? চিকেন, আপনার নুডলস আছে, ফ্রাই, আপনার ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাই আইটেম আছে, সব আলাদা সব আছে। চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, মানে 25টা আইটেম আছে। নুডলস আছে, আপনার ফ্রাই রাইস আছে, কম্বো মিল্ক আছে। আচ্ছা ওগুলো না, অত ভারী খাবার না। স্ন্যাক্স এর মধ্যে কি আছে? চিকেন ফ্রাই আছে, চিকেন বল ফ্রাই আছে, আছে, হট ডগ আছে, চিকেন বল আছে, চিকেন বল আছে, সসেস আছে, নাগেট আছে। আচ্ছা তুমি কি খেতেছো? এই যে মার্চের পরে এই প্রথম বাইরের খাবার, স্ট্রিট ফুড যাই হোক না কেন, এই প্রথম, তাই না? বহুদিন পর বাইরের খাবার খাওয়া যাচ্ছে। এখনই ওয়াটার খাবে? ঠিক গরম গরম চিতই, গরম গরম চিতইয়ের সাথে
কি ভর্তা? সরিষা বাটা, ধনিয়া পাতা, আর কি যে ভর্তা, ভর্তাটা আসছে, ভর্তা চলে আসছে। কি ভর্তা নিয়ে আসছেন, বের করেন তো, নাম বলেন কোনটা কি? এই সবুজটা কি? ধনিয়া পাতা দেন তো, ধনিয়া পাতা নিবি তো, ধনিয়া নাকি দেন তো, ধনিয়া পাতাটা দেন। আর কি আছে? সরিষা না? সরিষা আর ধনিয়াটা দেন। সরিষাটা বের করেন, ওখানে দেন, সরিষাটা ওনাকে দেন। নাও, তুমি কি নিবে? নাও, সরিষা আর ধনিয়া অল্প অল্প করে দিন, ঝাল তো অনেক। ওই দুটোই দেন, সরিষা আর ধনিয়াটাই দেন। মা আমিও সরিষার ধনিয়া দেন, এই যে এটা পারবে যুবরাজ? ঝাল লাগবে না তো? খুব সাবধানে বাবা, গরম আছে কিন্তু, হ্যাঁ? বসো বসো, ওখানে বসো। তুমি খাবে রাজকুমার? হ্যাঁ, তুমিও? হুম, কিন্তু আমি কিছু দিব না। তুমি কিন্তু দেবে না, তুমি শুধু খাবে না? পিঠা বানানো হচ্ছে, ওটা হচ্ছে চাপটি বানাচ্ছে। ওটা কি এই গমের আটা নাকি চাউলের আটা? ও, চাউলের আটার মধ্যে পেঁয়াজ মরিচ না? সব মিলে না। কিসের ডাল দিছেন? খেসারি? খেসারির ডাল। আচ্ছা, পিঠা খেতে খেতেই সন্ধ্যা হয়ে গেল। চাঁদ গোল হয়ে উঠেছে, গোলাকার চাঁদ। পূর্ণিমা মনে হয় কাল পরশুর মধ্যেই হবে, আমি জানি না পূর্ণিমা কবে। কিছু বাচ্চারা এখনো খেলছে, টায়ার ঘোরাচ্ছে, সেই আগেকার খেলা, পুরাতন খেলা। হ্যাঁ, দোকানগুলোতে লাইটিং হয়েছে, তাই আপনাদের ভালো লাগছে। ওরে বাবা! একদম শেষে এক কাপ চা, সারিঘাটের স্পেশাল চা। এই চা খেয়ে চলে যাব। কি চা এটা? মনে হচ্ছে এটা কি চা? তেঁতুল চা নাকি? তেঁতুল চা, তেঁতুল চা খাচ্ছি আমরা সবাই। একদম অল্প আলো, এই আলোতে সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। আমি একটু আলো আছে, সেই আলোর নিচে কাপটা ধরে দেখাচ্ছি। সবাই এক কাপ করে তেঁতুল চা খেয়ে আজকের এই পর্যন্তই ঘোরাঘুরি শেষ। সবার জন্যই শুভকামনা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে সবার সাথে।